আজকে সৌদি আরবের ন্যাশনাল ডে। আজকে আমি পার্কে ঘুরতে এসে এই যে আমার এক বাঙালি ভাইয়ের সাথে দেখা। ভাই, আপনার নাম কি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাসেল। আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী, লক্ষ্মীপুর। আমি আসলে সৌদি আরবের প্রিয় ভাইয়ের সাথে আজকে অনেক মজা করতেছি। আজকে এখানে এসে অনেকটাই ভালো লাগতেছে। আসলে সবারই বাঙালি যারা আছে সবাই এনজয় করতেছে। ঠিক আছে, আজকে ন্যাশনাল ডে সৌদি আরবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে প্রিয় ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন সবাই, যেন ভালোভাবে সবকিছু সফল করতে পারে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ঠিক আছে। আর এই ভাইটার মনটা অনেক ভালো। ভাইটার বাড়ি নোয়াখালী। নোয়াখালী বাড়ি। ভাইটা ফ্রি বিষয়তে সৌদি আরবে আছে। ভাই, কত বছর যাবত আছেন? আমি আসলে দীর্ঘ 4 বছর চলতেছে। আমি ছুটিতে গেছি, কিছুদিন আগে আসছিলাম। ঠিক আছে, 7 মাস হয়েছে। এখন বর্তমানে সৌদি আরবে দাম্মামে আছি। এটা হচ্ছে জুবাইল। ঠিক আছে। বর্তমান ভাই সৌদি আরবের অবস্থা কি? বর্তমান অনেক লোকজন সৌদি আরবে আসতে চায়, তো আপনি একটা মেসেজ দিতেন। আসলে একটা কথা বলতে চাই, সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে যারা আসবেন না কেন, আসলে চিন্তা ভাবনা করে আসবেন। কারণ হচ্ছে এখানে দালালের কোনো দালাল এমন পরিস্থিতি আপনাদেরকে করবে যে নিজস্ব ভাই তাকে বিশ্বাস করবেন না। কারণ হচ্ছে প্রবাসে আসে আর কি, নাচতে নাচতে আসে, কিন্তু দিন শেষে এখানে আসার পরে যে কষ্টটা মনে করেন না নিজের শরীরে ঘাতে, এটা যে থাকে সে বুঝতে পারে। ঠিক আছে, তো এটাই সবার উদ্দেশ্যে বলতে চাই যে আসার চেষ্টা করবেন না কেন, অবশ্যই বুঝে চিন্তি তারপর আসার চেষ্টা করবেন প্রবাসে। সবাই ভালো থাকবেন। আর ভাই, আরেকটা কথা, আপনি কি কাজ করতেছেন বর্তমান? আসলে আমি বর্তমানে এখন যে কাজটা করতেছি এটা হচ্ছে লাইটিং কাজ করতেছি। আসলে মানে অনেক রৌদ্র, মানে অনেক গরম এখানে। যে প্রবাস জীবনটা কতটা কষ্ট, বা এটা আসলে না আসলে বুঝতে পারতাম না। ঠিক আছে। আপনি কি স্যালারি ঠিকঠাক মতো পান সব? না, আসলে কি স্যালারি বলতে ঠিক মতন দেয় না। ঠিক আছে, কিছু মানে এখানে আগে যেরকম ছিল মানে সৌদি আরব আসলে প্রবাস আমরা যেরকম শুনছিলাম, এখন কিন্তু বর্তমান সিচুয়েশন ওরকম নাই। ঠিক আছে, এখন আসলে স্যালারি বলে যে মাসে 20 দিন পরে দিবে, তারপর হচ্ছে দেখা গেছে 3 মাসও দেয় না। ঠিক আছে, ওরকম ভাবে সিচুয়েশন গুলো যাচ্ছে। ঠিক আছে, আসলে অনেকে আছে এখানে না খেয়ে মানে ঘুমাই থাকে রাস্তায়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু হাজারো মানুষ দেখতে পাচ্ছেন, এই যে আমাদের পিছনে আছে, সামনে আছে। ঠিক আছে, অনেকেই, বাট সবাই কিন্তু সুখে নাই। তবে যেও আসবেন না কেন, অবশ্যই একটু বুঝে শুনতে চেষ্টা করবেন আসার জন্য। ঠিক আছে ভাই। তো ভাইয়া, আপনি যে সৌদি আরবে আসছেন দেশে থেকে, তখন আপনার কত টাকা খরচ হয়েছিল? আসলে আমার অনেক টাকাই গেছে। ঠিক আছে, 5 লাখ টাকা আমার নিজস্ব মানুষে। ঠিক আছে, তো এখানে আসলে বলার থাকে না কিছু, যে নিজস্ব মানুষ তার সাথে এতটাই বেমানি করবে। ঠিক আছে, আসলে আসার পরে সেই মানুষটাও বুঝে না যে যে একবেলা খাইছে না না খাইছে, সেই খবরটাও নেয় না। ঠিক আছে, তো নিজের ইয়েটা নিজেই কষ্ট গ্রহণ করতেছি এখানে প্রবাসে। তো সবাই আসলে একটাই মেসেজ, যে আসার আগে নিজে ভাবি চিন্তে আসার চেষ্টা করবেন। আপনি সৌদি আরবে এসে কত টাকার মতো বাংলাদেশে পাঠাইছেন আপনার পরিবারের জন্য? আসলে আমি পরিবারের জন্য যতটাই কষ্ট করছি, আমি আসলে হয়তো হতে পারে আপনার 3-4 লাখ টাকা হয়তো পাঠাইছি, কিন্তু আমার আসলে দেনা হয়েছে আপনার 6 লাখ ইন টোটাল। তবে এখনো দেনা রয়েছি, বাকিটা উপরে আল্লাহর ইচ্ছা। আসলে এখনো কোনো কিছু করতে পারি না অনেকদিন। আজকে প্রায় 7.5 মাস বেকার বাড়ি থেকে আসার পর। ঠিক আছে, এখন কোনো বর্তমানে 2 দিন কাজ করছি, 7.5 মাসের ভিতরে 2 দিন কাজ করছি, তাও দাম্মামে। ঠিক আছে, আসলে কাজ বলতে মানে সৌদি আরবের কাজ বলতে কোনো কিছু নাই। আনি শুধু এমনি চাহিদায় মনে করেন না, এই যে আপনার আনছে 3 দিনের 3 মাসের ইয়া দিয়া, তারপর হচ্ছে আকামা দিলে দেয়, না দিলে নাই, হয়তো এই জায়গায় থাকো না ওই জায়গায় থাকো, 3 দিন পর চিনে না, এরকম সিচুয়েশন যাচ্ছে সবারই। ঠিক আছে, আমার সিচুয়েশনটা আমি বলতেছি যে আমি যে পর্যায়ে আছি, 7 মাস আসছি, 7.5 মাস আসছি, কিন্তু 1 টাকাও এখন পর্যন্ত বাড়িতে পারি নাই। তবে নিজে খানার যে টাকাটা, ওই টাকাটাও নিজে রোজগার করতে পারি নাই। তো ভাই, এই বাইটের জন্য সবাই দোয়া করবেন, আর যারা নতুন আসবেন অবশ্যই কেয়ারফুল। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, পেজটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।